চ্যানেল পৌলমিস ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ব্লগ কি করবো, কারণ অনেক কটা দিন হয়ে গেছে বড় ব্লগ দেওয়া হয় না। তো মিনি ব্লগ তো তোমরা সকলেই মোটামুটি দেখো। তো আজকে ভাবলাম বড় ব্লগটা করি। তো চলো তোমরা দেখে থাকো, বেশি বক বক করবো না। চলো আজকে বাড়ির কাজ বাজ দেবো, কারণ কি মামার বাড়ি থেকে সবে আসলাম আমি। বাড়িতে অনেক কাজ করে রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন প্রায় 4:20। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। মামা বাড়ি থেকে বাড়ি আসতে না আসতে জোর কদমে কাজ শুরু করে দিলাম। প্রথমেই দুটো রুম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে চলে এসেছি উঠোনে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো, বাড়িতে না থাকলে তো উঠোনগুলো তো নোংরা হয়। বাড়িতে থাকলে তো মা প্রত্যেকদিন সকালে উঠে উঠোন ঝাড় দেয়, পরিষ্কার করে, সুন্দর করে জল দেয়। তো বাড়িতে না থাকার কারণে সেরকম ভাবে জলও পড়েনি আর সেরকম ঝাঁটও পড়েনি। তো তার জন্য দেখো, বাড়িতে সবার প্রথম এসে কিন্তু ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর ফুল গাছের কত ফুল পাতা পড়েছে সেগুলোই সব কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এখন আস্তে আস্তে। টুকটাক যতই বৃষ্টি হোক না কেন, তবু কিন্তু এখন আর গরমের ভাবটা কাটেনি। তো প্রায় 7-8 দিন পর যখন বাড়িতে আসি, বাবা ঘর তো দেখার মতো না, নোংরা প্রচুর হয়েছে। চলো আস্তে আস্তে সব কাজ করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি এই যে গাছগুলো জল দিতে। তো এই দেখো, অ্যালোভেরা গাছ আছে, তুলসী গাছ আছে, আর এখানে আমার একটা ছোট্ট গোলাপ গাছ আছে। তো আমি জলগুলো দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। গাছে তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এমনিও এই জলগুলো কিন্তু অনেকদিন ধরেই বাইরে ছিল, তো তার জন্য নোংরাও পড়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে জলগুলো দিয়ে উঠোনগুলো ধুয়ে দিই। তো দেখো, এই যে সানের উঠোন, তো তাই জল দিয়ে কিন্তু সুন্দর করে ধুয়ে দিচ্ছি এখন। জল বলতে বেশিরভাগটাই কিন্তু আমাদের টাইমের জল আমরা ইউজ করি। ওই ধরো, যেরকম সকাল 6টার দিকে একবার জল আসে, 9:30টায় একবার জল আসে, দুপুর 12:30টায় একবার জল আসে, আবার সন্ধ্যে 7টার দিকে একবার জল আসে। এগুলোই আমরা ভরে রাখি বালতিতে আর সেগুলো ইউজ করি। তো মামার বাড়ি থেকে তো আমি স্নান করেই এসেছিলাম। যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো এসে কিন্তু আগে দেখো মেলে দিচ্ছি এখন। এবার ঘরে চলে এসেছে। দেখো, এই জামা কাপড়গুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল মামার বাড়িতে। তো ব্যাগ থেকে সবগুলোকে বার করে আবার সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এগুলো আমার ওয়ার্ড্রবে ঢুকিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর আশেপাশের নোংরাগুলো একটু তোমরা ইগনোর করো, কারণ জানোই তো বাড়িতে না থাকার কারণে সব দিকটা কেমন অগোছালো হয়ে আছে। তো শুধু জামা কাপড় গোছানো না, আরো অনেক রকমের কাজ আছে, সেগুলো আমি ভিডিও করিনি। তবে সেগুলো তো করেছি আস্তে আস্তে একটু একটু করে। আচ্ছা, এই ব্লু কালারের ড্রেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তোমরা দেখেছো নিশ্চয়ই, এটা আমি শর্ট মিনি ভ্লগে দেখেছো নিশ্চয়ই। তো অবশ্যই আমায় কমেন্ট করে একবার জানিও কেমন লাগছিল এটা আমায় পরে। জামা কাপড় যেগুলো ছিল সেগুলো তো আমি ভাঁজ করে নিয়েছি, তবে যেগুলো পরে এসেছিলাম সেগুলো একটু ফ্যানের নিচে দিয়েছিলাম। তো সেগুলো এখন ভাঁজ করে সাইড করে রেখে দিচ্ছি। আর দেখো, বেডটা এখন সুন্দর করে ঝেড়ে ক্লিন করে। তো এখন এই টাইমটা হচ্ছে প্রায় 4:30 থেকে 5টা বাজে। এখন যাচ্ছি একটু স্যালনে, আমি হেয়ার কাট করাবো। তো এখানে স্যালনে এসে হাফ হেয়ার কাট করার পর একটু টিফিন ব্রেকে চাউমিন খেয়ে নিয়েছিলাম। তো দেখো, আমি কিন্তু হেয়ার কাট করে চলে এসেছি। এই যে দেখো, চুলটা কতটা ছোট হয়ে গেছে, আগে কতটা আসতো। আর এই যে সামনের চুলগুলো, জানি না কেমন হয়েছে হেয়ার কাটটা, অতটা ভালো বোঝা যাচ্ছে না। তোমাদের আমি শেয়ার করতে পারছি না, পরে এক সময় অবশ্যই শেয়ার করবো। তো তখন বলো, আপাতত এখান থেকে দেখে বলো তোমরা কেমন হয়েছে না হয়েছে। কারণ কি দেখো, হেয়ারটা কাটতেই হতো, অনেক দিন হয়ে গেছে কাটবো কাটবো করে, আর সময় হয় না। তো তার জন্য কেটে নিলাম, কারণ সামনে আমার এক্সাম, তো তখন তো আরও টাইম পাবো না। তো তার জন্য কেটে নিয়েছি। আর এখন আমি পড়তে বসবো মেনলি। আমার ল্যাব ম্যানুয়াল কমপ্লিট হয়নি, আর প্রজেক্টের 2-1 পেজ কমপ্লিট হয়নি। অলরেডি সাবমিশন ডেট চলে গেছে, এখন কি হবে জানি না আমি। তবে এখন আমাকে তাড়াতাড়ি আজকের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, কারণ মানডেতে আমি সাবমিট করবো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর আমার এক্সাম খুব তাড়াতাড়ি, তো তার জন্য জানি না তোমাদের সাথে কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো। তবে চেষ্টা করবো আমি ভালো ভিডিও শেয়ার করার। তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না, আমার খুব প্রয়োজন তোমাদের সাপোর্টের। তো যাই হোক, চলো এখন পড়তে বসি। তো আমি তো তোমাদের তখনই বললাম আমি হেয়ার কাট করে বাড়ি চলে এসেছি, আর মা তো এখনও আসেনি। তো অনেকটা রাত হয়ে যাচ্ছে প্রায়। আর পার্লারের ওখানে চাউমিন খেতে দিয়েছিল, স্যালুনে। তো তার জন্য ওখান থেকে চাউমিনটা খেয়ে এসেছি, তো পেটটা একটু ভরা ছিল। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে আলু কাটছি, আলুগুলো সেদ্ধ দেবো ভাতের মধ্যে। তো এই যে টুকটাক কিছু বাসন ছিল, টুকটাক বলতে 2টো প্লেট, সরা, এই যে 2টো কাঁচের গ্লাস, কাপ, একটা চামচ। তো এইগুলোই টুকটাক জিনিস ছিল, সেগুলো মাজা হয়ে। আজকের ভিডিওটা এই অবধি, আর বড় করছি না। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললো না। তো টাটা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।